ভোলায় ডেঙ্গুর পরিস্থিতির সার্বিক অবস্থা জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী কামরুল ইসলাম। কামরুল ইসলাম, ভোলায় কেন ডেঙ্গুর প্রকোপ বাড়ছে এবং হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত রোগীর কি ধরনের অবস্থা দেখছেন এবং ডেঙ্গুতে ছড়িয়ে পড়া নিয়ে সংশ্লিষ্টরা কি বলছেন? রয়্যাল, আপনি জানেন যে দ্বীপ জেলা ভোলায় কিন্তু ডেঙ্গুর উপদ্রব কিন্তু বেড়ে গিয়েছে। আমরা যেমনটি জেনেছি যে ভোলার জেলা শহর সহ ৭ উপজেলায় কিন্তু ক্রমান্বয়ে কিন্তু ডেঙ্গু উপদ্রব বেড়ে গিয়েছে। আমরা যেমনটি জেনেছি যে গত ১ মাসে ভোলায় প্রায় ১৩৫ জনের মতো ডেঙ্গু আক্রান্ত হয়ে ভোলা সদর হাসপাতালে ভর্তি হয়েছে। কিন্তু আমরা যেমনটি দেখেছি যে এখানে ভোলা সদর হাসপাতালে আজকে সকালে আমরা দেখেছি যে প্রায় ১২ জনের মতো রোগী ছিল, কিন্তু এখন কিন্তু বিকাল বাড়ার সাথে সাথে কিন্তু এখানে কিন্তু আপনার ২০ জনের মতো রোগী ইতিমধ্যে ভর্তি হয়েছেন। আমরা এই ব্যাপারে ভোলার সদর হাসপাতালের সাথে কথা বলেছি। তারা আমার বলেছেন যে এখানে প্রতিদিনই কিন্তু এই হাসপাতালের রোগী মানে যেখানে ভর্তি হচ্ছে এর বাইরে কিন্তু অনেক রোগী এখানে আসে। বিশেষ করে যারা বেশি আক্রান্ত হয়ে যায় তাদেরকে বরিশাল, ঢাকা সহ বিভিন্ন জেলায় কিন্তু পাঠানো হয়। আজকেও আমরা দেখেছি যে অনেক রোগী কিন্তু এখান থেকে ভোলা থেকে কিন্তু ঢাকা পাঠানো হয়েছে, এমন অনেকেরই বরিশাল পাঠানো হয়েছে। তবে আমরা যেটুকু জানি যে ভোলা সদরে কিন্তু এই যে পৌরসভা থেকে এখন পর্যন্ত এই ডেঙ্গু প্রতিরোধের জন্য কোনো ব্যবস্থা কিন্তু গ্রহণ করা হয়নি, কারণ মশা উপদ্রব কিন্তু ক্রমান্বয়ে কিন্তু বেড়ে যাচ্ছে এবং ডেঙ্গু রোগীর কিন্তু সংখ্যা বেড়ে যাচ্ছে। আমরা পৌরসভার সাথে কথা বলেছি, পরিষদের কথা বলেছি, তারা বলছে যে তারা মশা নিধনের জন্য যে ওষুধ ব্যবহার করার কথা তারা কিন্তু এখন পর্যন্ত কোনো ওষুধ ব্যবহার করছে না। তবে আমরা এই ব্যাপারে এখানকার যারা রোগীরা রয়েছেন তারা বলছেন যে তাদের বাসা বাড়িতে মশার পানি থাকার কারণে কিন্তু ডেঙ্গুর উপদ্রব কিন্তু বেড়ে গিয়েছে। রয়েল। ধন্যবাদ কামরুল ইসলাম।